ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েনের কেন্দ্র এখন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। সামরিক সহযোগিতা থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কূটনৈতিক সফর, একের পর এক ঘটনায় দুই দীর্ঘদিনের মিত্র দেশের সম্পর্কে দৃশ্যমান ফাটল দেখা যাচ্ছে। এমনকি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাও প্রথমে সায় দেয়নি রিয়াদ। ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে গত মে মাসে যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম অভিযানের জন্য নিজেদের সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি সৌদি আরব। এতে অভিযানটি বাস্তবায়নের জটিলতা তৈরি হয় এবং এক পর্যায়ে যুক্তরাষ্ট্র পরিকল্পনাটি স্থগিত করতে বাধ্য হয়। পরে ওয়াশিংটন রিয়াদকে সতর্ক করে জানায়, সৌদি আরব সহযোগিতা না করলে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবেলায় প্রয়োজনীয় মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে বিলম্ব হতে পারে। এই চাপের পর শেষ পর্যন্ত সৌদি আরব তাদের অবস্থান পরিবর্তন করে এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি জানায়। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তবে এই বিরোধের প্রভাব এখনও কাটেনি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে নিজেদের সামরিক উপস্থিতি কমানোর বিষয়টি এখন বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এদিকে কূটনীতিক পর্যায়েও দূরত্ব বেড়েছে দুই দেশের মধ্যে। গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি আরব সফর বাদ দেন, যা সৌদি কর্মকর্তারা ইচ্ছাকৃত অবহেলা হিসেবে দেখছেন। একই সময়ে সৌদি যুবরাজও ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রতিবাদ জানিয়ে G7 সম্মেলনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। সব মিলিয়ে ইরানকে কেন্দ্র করে ওয়াশিংটন ও রিয়াদের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ককে নতুন করে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।